হাই, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কলমি শাক ভাজি। আমরা তো প্রায় কাঁচামরিচ দিয়ে শাক রেসিপি তৈরি করে থাকি। আজকে আমি শুকনা মরিচ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আসুন দেখে নিই এই রেসিপিটা তৈরি করেছি কিভাবে। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। যা যা নিয়েছি, প্রথমে নিয়েছি কলমি শাক। শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখেন। তারপর নিয়েছি গোটা শুকনা মরিচ ও শুকনা মরিচ কয়েকটা কুচি করে নিয়েছি। একটা বড় পেঁয়াজকে আমি গোল গোল করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি রসুন, দেখেন কিভাবে কেটে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে প্যান বসিয়ে চুলা ধরিয়ে নিব। তারপর প্যানের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিব ও লবণগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি কলমি শাকগুলো দিয়ে দিব প্যানের মধ্যে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিব শাকগুলো। যখন দেখব যে শাকগুলো কমে আসতেছে এবং শাকে কম পানি আছে, তখন সামান্য পানি দিয়ে দিব শাকগুলো সিদ্ধ করার জন্য এবং আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিব শাকগুলো ভালো করে। দেখেন পানি আছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। 4-5 মিনিট অপেক্ষা করে ঢাকনা তুলে নিব। তারপর আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিব শাকগুলো। এখন আমি শাক তুলে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে শাকগুলো ঢেলে দিব যেন শাকের অবশিষ্ট পানি ঝরে যায়। তারপর প্যানটা চুলায় বসিয়ে নিব। এবার তেল ঢেলে দিব প্যানের মধ্যে। তারপর শুকনা মরিচগুলো আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর কুচি করা পেঁয়াজগুলো দিব ও নাড়াচাড়া করে নিব। তারপর রসুন কুচি দিয়ে দিব ও সবগুলো ভালোভাবে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে শাকগুলো দিব ও খোঁচা দিয়ে ঝেড়ে ঝেড়ে নিব শাকগুলো ও উল্টিয়ে পাল্টিয়ে নিব খোঁচা দিয়ে। শাকগুলো হয়ে গেলে নামিয়ে নেব। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের রান্নার অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে এবং আমাদের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। সো দেরি করবেন না কিন্তু, এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।